নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যাশন নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আপনারা জানেন যে আমি গাছ সংক্রান্ত, গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিওগুলো দিয়ে থাকি। যারা নতুন দেখছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে সুবিধা হবে আপনাদের পরবর্তী অনেকগুলো ভিডিও পেতে। তো গাছ করতে গেলে গাছের কিছু মৌলিক উপাদান লাগে, সেই উপাদানগুলো প্রকৃতি থেকে নিলে আরো ভালো হয়। আপনাকে এরপরে একটা অ্যানালিসিস দেবো, সেটা পরবর্তীকালে ভিডিওতে দিয়ে দেবো। তা আমরা প্রকৃতির গাছটা, যেমন এই বাগানটায় দেখুন, এই যে আম বাগান দেখুন, এই আম, এই যে গাছ দেখছেন, এটা হচ্ছে গোলাপ জাম। এখানে পড়ে আছে, এটা গোলাপ জাম। এই গোলাপ জাম দেখুন, এই আম গাছ, এই কাঁঠাল গাছ আছে, এদিকে যাই, এই পাতাগুলো যে পড়ছে, এই গোলাপ জাম বাদে খেয়ে ফেলেছে। এই যে পাতাগুলো, এই পাতাগুলো আমরা সংগ্রহ করি, বা পাতাগুলো সংগ্রহ করতে হয়। হ্যাঁ, সবার পক্ষে সমান নয়, যার গাছ আছে তারাই বলছি, যাদের বাগান আছে। আমি দুটো পাতাকে বারণ করছি, সিরিজ গাছের পাতা আর ইউক্যালিপটাসের পাতা, আকাশমণির পাতা, এইটা বাদ দেবেন। 3-4টে গাছের পাতাকে আপনারা বাদ দিয়ে করবেন। সিরিজ গাছ, অনেকে খিরিস বলে, অনেকে সিরিজ বলে, বিভিন্ন যে আঞ্চলিক নামও আছে আরো কিছু, সেইটা ইউক্যালিপটাস এবং আকাশমণি, এই 3-4টে গাছকে পাতাকে বাদ দেবেন। বাদ দিয়ে আর বাকি যত পাতা আছে, শাল, সেগুন টেগুন যাই হোক, সেই পাতাগুলো নেবেন। নিয়ে এবার দেখুন, এই যে পাতাগুলোকে দেখাচ্ছি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে পাতাগুলো পড়ে আছে, এই যে পাতাগুলো পড়ে আছে, এবং যত মোটা জাতীয় পাতা হয়, যেমন আমের পাতা, তারপরে কাঁঠালের পাতা, বটের পাতা, যত মোটা পাতা হবে তত ভালো হয়। এই পাতাগুলোকে নিয়ে এসে আমরা এখানে ফেলছি, এরকম এরকম ফেলা হয়। দেখুন পুরো স্তূপ হচ্ছে। এটা অটোমেটিক আস্তে আস্তে জল বৃষ্টি হবে, জল হবে, 6 মাস লাগবে, 8 মাস, 1 বছর লাগে। এই আস্তে আস্তে যত এই যে পাতা, এই যে কামিনী পাতা কাটা হয়েছে, কামিনী পাতা কেটেও ফেলা হয়েছে, এ পেটে আস্তে আস্তে ও কিন্তু পচে যাবে। পচে কিন্তু সব, এটা পচে আস্তে আস্তে ধুলোর মতো হবে। এবার পচলে কেমন হবে, এই যে পাতা সার কি জিনিস, পাতা সার, এটা অনেকে, আমি ভাষায় বলছি লিভ মোল্ড বলা হয়, লিভ মোল্ড বলা হয়। ঠিক আছে, এটা লিভ মোল্ড বলে সার্চ করবেন আমরা কি ইউটিউবে, তাতে আমরা আহ তার গুণাবলীও পেয়ে যাবেন। আর এই ব্যাখ্যা আমি দেবো না। তা কেন, যে আপনাদের চাইছিলাম যে আমরা এইটা দিয়ে পাতা সার কেন দেবেন, আমরা অনেক পুরনো গোবর সার আমরা ব্যবহার করি। গোবর সার যদি পুরনো হয় খুব ভালো, 2 বছর 3 বছর পুরনো হলে ভালো। আর হচ্ছে যেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, আমরা খুব বাজারে নাম ডাক হয়েছে ভার্মি কম্পোস্ট, কিন্তু আদৌ এই ভার্মি কম্পোস্ট আমরা ভালো মানের পাচ্ছি কিনা সেটা একটা সমস্যা। কতদিনে পাচ্ছি, একটা ভার্মি কম্পোস্টকে করতে গেলে 6 মাস বা 1 বছর আপনাকে গোবরটাকে ফেলে রাখতে হয়। তারপর ভার্মি কম্পোস্ট থেকে 6 মাস আমরা খাওয়াতে হয়, খাইয়ে কেঁচো খেয়ে যে পায়খানাটা হবে সেটা খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট হয়। কিন্তু আমরা তো সেটা করতে পারি না, কমার্শিয়াল সবাই করছে, কারণ লেবার কস্ট অনেক বেড়ে গেছে। খুব তাড়াতাড়ি তুলে নেয়, 3 মাস 4 মাসের মধ্যেই ভার্মি কম্পোস্টটাকে তুলে নেওয়া হচ্ছে। সেই তো গুণগত মানটা কতটা ভালো থাকছে সেটা দেখছি, আমাকে গাছের ক্ষেত্রে কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেই জন্যে আমরা চেষ্টা করছি যতটা, আর সেইখানে যদি আমি পাতা সার দিয়ে গাছ করি, তাহলে আমার গাছটা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং কোনো ফাঙ্গাস লাগবে না, এবং জৈব ভালো হবে, এবং গাছের উপাদান খুব সুন্দর থাকবে। এবার কিভাবে তৈরি করা হয় সেটা দেখাই, চলুন আসুন। এবার দেখুন, আমরা এরকম লাঠি রেখেছি, এই পাতাগুলোকে, এই যে পাতাগুলো এরম এর মর্ম করে ভেঙে যায়, এই দেখুন, এই যে ভেঙে যাচ্ছে দেখুন, এরকম লাঠি পিটিয়ে নিই, এই যে পিটিয়ে নিল, এই যে দেখুন, এই যে একটা পাতা দেখাচ্ছি আপনাকে, এই পাতাগুলো দেখুন, এই পেটালেই আপনাদের এরকম কি সুন্দর হয়ে গেল, চায়ের পাতার মতো হয়ে গেল। এই দেখুন, এই যে পাতা, এই যে পাতা, এবারে আমরা ছেড়ে নিচ্ছি। এর মধ্যে এই কাঠের টুকরোও থাকে অনেক সময়, বা একটু প্লাস্টিকের টুকরো থাকে, তারপরে এই ডালের টুকরো থাকে, এই যে ডালের টুকরো থাকে, ডাল তো পড়ে। এবারে এই ঢিপিটা আছে দেখুন, এবার ঢিপিটা থেকে ছেলে নেওয়ার পর দেখাচ্ছি, এবার দেখুন, এইরকম
কি কি সুন্দর হলো দেখুন। আচ্ছা, এবার আমরা এই ছেলে বস্তা ভর্তি করছি, এই বস্তা ভর্তি হচ্ছে। এবার দেখুন এইখানটা ছেলে রাখা হয়েছে। এবার দেখুন এই যে পাতা শাক, এবার দেখুন এতে আপনার বেশি হোক কম হোক কোনো আপনার মাটিও হালকা থাকবে। এইটা পচে আপনার পাতা সার হলো। এই পাতা সার আপনার কি উন্নত মানের পাতা সার হলো, এটা আপনারা যখনই এটা করতে পারবেন তখন আপনার কিন্তু গাছ খুব ভালো হয়। এবার অনেক সময় দেখবেন এর সঙ্গে একটুখানি পিঁপড়ে হয়, কেন্ন হয়। এই পাতা সার তো যেহেতু ড্যামেজ থাকে, কেন্ন হওয়ার সম্ভাবনা থাকে। তবে এই পাতা সারটাকে তুলে নিতে হবে, এই বছরে ফেলবেন ঠিক এই সময়, মানে ঠিক জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ সময় গাছের পাতা পড়ে। এই সময় এই যে পাতা পড়ছে এপ্রিল অবধি পড়ে, নতুন পাতা হলে আর পড়বে না। এই সময় পাতাগুলোকে ফেলেবেন। সামনে বছরে ঠিক জানুয়ারিতে ফেব্রুয়ারি মার্চের মধ্যে ঠিক বর্ষার আসার আগে করে নেবেন। ঠিক বর্ষার আসার আগে এটা তুলে নিতে, বর্ষা এসে গেলেই এর মধ্যে প্রচুর পরিমাণে কেন্ন হবে, কিন্তু বারবার করে বলছি। সেই জন্যে তা ঠিক বর্ষার আগেই আপনাকে এগুলো তুলে নিতে হবে। তা এইগুলো যদি মাটির সঙ্গে মেশান, তাহলে আপনি যেমন গোবর সার দিচ্ছেন, গোবর সার দেবেন, তার সঙ্গে পাতা পচা দেবেন, তাহলে এইগুলো কিন্তু খুব উন্নত মানের একটা কোয়ালিটি হবে। ঠিক আছে, উন্নত মানের কোয়ালিটি হবে কেন এটা, তাহলে আপনারা এটা কিন্তু আপনারা ভালো মানের হবে। তাই এই পাতা সারকে সংগ্রহ করতেই পারেন, আমার কাছেও নিতে পারেন, অথবা যেখান থেকে ইচ্ছে নিতে পারেন, যেখান থেকে ইচ্ছে নিতে পারেন ভালো মানের পাতা সার। আর এইবার আমরা কি করি, এই পাতা সারটাকে আরটা আমরা আগে করবো। এরপর একটা সরু চালনি দিয়ে চেলে, এরপরে এই পাতা সারটাকে আটটা সরু চালনি দিয়ে চালবো, বালি চালনি দিয়ে চেলে এই পাতাটাকে আলাদা করব। এই একটু বড় পাতাটা আলাদা করব, আর ছোট পাতাটা আলাদা করবো একদম, সেটা আমি দেখিয়ে দেবো। এই পাতাটা কিন্তু আমরা ব্যবহার করব ইনডোর প্ল্যান্টের জন্য। ইনডোর প্ল্যান্ট, সাকুলেন্ট, ক্যাকটাস, এই পাতাটাকে ব্যবহার করবো। আর একদম ধুলোর মতো যেটা হবে, এরকম ধুলোর মতো যেটা হবে, একদম ছোট পায়ে ধুলোর মতো কি পায়ে চারে দাঁড়ানো, এইটা কিন্তু আমরা মাটির সঙ্গে ব্যবহার করব ফুল গাছের জন্য, ফল গাছের জন্য। আর এইটাকে ব্যবহার করব আমরা সাকুলেন্ট। আমি এটা আলাদা করে একটা ভিডিও করে দেবো যে দুটো মানের কি হবে। এই পাতাটা যেটা থাকবে, এই ছোট ছোট পাতা, এটাকে আমরা অর্কিড, অর্কিড না, ক্যাকটাস, সাকুলেন্ট, ইনডোর প্ল্যান্ট তাতে ব্যবহার করবো। একটু বড় দানা থাকবে এই পাতা সাথে। আমার কিছু ইনডোর প্ল্যান্ট দেখাবো, সেটা যখন ইনডোর প্ল্যান্টের ভিডিও করে দেবো সেই সময় আপনাকে দেখাবো যে এই পাতাটা দিয়ে কত সুন্দর ইনডোর প্ল্যান্টের এটা হয়, খুব ভালো থাকে, জলটা খুব ভালো থাকে বেরিয়ে। পচে গলতে গলতে দেরি লাগে। কেন, ইনডোর প্ল্যান্টে কি হয়, শেকড়ে বেশি জল ধরাকে পছন্দই করে না। তবে অনেক সময় নিচের দিকে নেমে এটা ধুলো আস্তে আস্তে জমতে পারে। সেই জন্য ওটাকে আমরা একটু কি করে পাতাটাকে এই ধরনের পাতাটাকে আমরা আলাদা করে নেবো। ঠিক এই ধরনের পাতাটাকে একটু আলাদা করে নেবো, এটা বড় কথা। আর এই ধরনের পাতাটা আমরা এই ধরনের এটাকে মাটির সঙ্গে বাবা ফুল গাছে। এবং আপনাদের আমি আরেকটা কথা বলি, জাইন্ট চন্দ্রমল্লিকা, চন্দ্রমল্লিকার ক্ষেত্রে এই পাতা সার খুব কার্যকারী ব্যাপার। গোলাপ, এখন গোলাপ, মাটির গোলাপ যে হয়, এই পাতা সার ছাড়া আপনি মাটি গোলাপ করতেই পারবেন না। তা বন্ধুরা, আমি আরেকটা দেখাচ্ছি, আরেকটা ডিব্বা আছে, সেখানে পাতা ফেলা হচ্ছে। আসুন, এখানে একটা পাতা ফেলা হচ্ছে। এই পচে তো বারবার করে ফেলা হয়। এই ঘাসটাকে সরিয়ে নিয়ে এর নিচে কিছু ভালো পাতা আছে, মানে পাতা সার হয়ে আছে, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, তথ্যমূলক ভিডিও আপনাদের দিতে থাকবো, যে কোনটা দিয়ে আপনার গাছ করলে খুব ভালো হবে, কোনটা দিয়ে করলে আরো মানও থাকবে, সেটা একটু খেয়াল রাখবেন। যদি থাকেন তাহলে আমরা এরকম ভিডিও দিতে থাকি, আর আমাদের কাজে লাগবে। যদি না দেখেন তাহলে আমরা হারিয়ে যাবেন, আর তাহলে কিন্তু আপনারা ঠিক কার্য করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, নমস্কার।